إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات وقال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحب الله ورسوله ويحب الله ورسوله فليصدق الحديث إذا حدث أو كما قال رسول الله صلى الله عليه وسلم मेरे मोहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, আল্লাহ পাকের ইহসান অনুগ্রহ, আল্লাহ পাক আমাদেরকে পূর্ব প্রস্তুতি সহকারে জুমার নামাজের জন্য জুমার বরকতময় দিনে জামে মসজিদে সুস্থ অবস্থায় আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের ফজিলতের কথা অসংখ্য অগণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। জুমার নামাজ মানুষের গুনাহের জন্য কাফারা স্বরূপ। এক জুমা থেকে অন্য জুমা, আরেক বর্ণনায় এক জুমা হতে আরেক জুমা অতিরিক্ত আরো 3 দিন। জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন মুসলমানের জন্য ঈদ স্বরূপ। জুমার দিন গরিবের জন্য হজের দিনের মতো। জুমার দিন কয়েকটা মুহূর্ত এমন আসে যখন মুসলমান কোনো দোয়া করে, আর সে দোয়াটা যদি অবৈধ বা নাজায়েজ দোয়া না হয়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন। জুমার আজানের পর, নামাজের আগে, আজান ইকামতের মাঝখানে, জুমার পর পর এবং জুমার দিন আসরের পর সূর্যাস্তের পূর্বে, এই সময়গুলি দোয়া কবুলের সময়। এর মধ্য থেকে একটা সময় বিশেষ করে সেটা অনির্দিষ্ট রাখা হয়েছে যাতে মানুষ বেশি থেকে বেশি দোয়া করে। জুমার প্রস্তুতি সহকারে যখন কেউ জুমা পড়ার জন্য আসে, মনোযোগ সহকারে খুতবা শুনে, লা ইয়ানি বা অনর্থক কাজ করে না, মানুষের ঘাড় ডিঙায়ে সামনে যাওয়ার চেষ্টা করে না, নিজের কাপড় চোপড় হাতের কোনো বস্তু দিয়ে খেলাধুলা করে না, বেকার কাম করে না, তো এই জুমা তার জন্য অনেক নেকি। বিশেষ করে এক বর্ণনা মতে ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে যতগুলি পদক্ষেপ, স্টেপ, কদম পরে প্রতি কদমে 1 বৎসর ইবাদতের নেকি সে পায়। আর এই সকল ফজিলতের সাথে আরেকটা ফজিলত হলো, ইমানদারদের জন্য ইমানি একটা দায়িত্ব হলো সে ইমানের আলোচনা করার মাধ্যমে, শোনার মাধ্যমে তার ইমানকে সে সতেজ রাখে, ইমানকে সে সতেজ রাখে। ইমান পুরনো কাপড়ের মতো পুরাতন হয়ে যায়। আবার যেমন মানুষ পুরাতন কাপড় সাবান দিয়ে ধুয়ে ইস্ত্রি করলে নতুন কাপড়ের মতো হয়, ইমান তেমনি নতুনও করা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাদিসের মধ্যে ইরশাদ করছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। কিলা, সাহাবারা বললেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ঈমানের তাজদীদ বা নবায়ন, রিনিউ কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বেশি বলো। কওলুন শব্দের ভেতরে ইঙ্গিত বাহক অর্থ পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত অন্যকে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ পাকের শক্তি ও গুণাবলীর কথা মাখলুকের সামনে তুলে ধরো। এই সবগুলি পথ পন্থাই হলো ঈমানকে তাজদীদ ও নবায়ন করার। প্রতিটা কাজের দ্বারাই ঈমান নবায়ন হয়, তাজদীদ হয়, নতুন হয়, ফ্রেশ হয়। এখন ঈমানি দায়িত্ব হিসেবে ঈমান নবায়ন করার একটা দায়িত্ব আমাদের ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, যুগ থেকে, সময়কাল থেকে এবং খৈরুল কুরুন, উত্তম তিনটা যুগ, সাহাবা, তাবিন, তাবে তাবিন, এই তিন যুগের পরবর্তীতে ধীরে ধীরে ক্রমান্বয়ে চর্চা কমে যাওয়াতে, ঈমানের আলোচনা কমে যাওয়াতে ঈমান আমাদের বর্তমানে পুরাতন কাপড়ের মতোই হয়ে গেছে। এবং পুরাতন কাপড়ও কিছু কাপড় আছে যা পরিধান করা যায়, যা পরিধান করে বিয়ে বাড়িতে না গেলেও বাজারে যাওয়া যায়। আমাদের ঈমান তো এত পুরাতন হয়ে গেছে যে পুরাতন কাপড় পরে সমাজে যাওয়া যায় না, এমন পুরাতন কাপড়ের মতো পুরাতন হয়ে গেছে। আপনি বলতে পারেন যে এটা কি করে প্রমাণ করা যায়, কি করে বলতে পারেন? দেখেন, একটা পুরাতন কাপড়ের সীমানা হলো কমপক্ষে তালিযুক্ত, ছেঁড়া, শরীরের অঙ্গ দেখা না যায়, এতটুকু পুরান হইলেও কোথাও যাওয়া যায়। কিন্তু এই সময়ে তালিযুক্ত এমন ছেঁড়া যে শরীর দেখা যায়, আপনি কি এটা পরে কোনো সমাজের ভালো অনুষ্ঠানে, ভালো, এমনকি আপনার ড্রয়িং রুমে আপনার কাছে যারা আসছে দেখা করতে তাদের সামনে যেতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে আমাদের ঈমান যে এরকম পুরাতন, তার লক্ষণ হলো আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, কুফর ও ইসলামের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। আর আমাদের ঈমানের দুরবস্থা এতখানি যে এখন আমাদের ঈমান আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই সাহায্য করে না। তাহলে ছেঁড়া কাপড়ও না, আমাদের ঈমান এখন কোনো অবস্থার মধ্যেই নাই। বাকি বেঈমানও বলা যায় না, যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এখনো এই পর্যায়ে আসে, সেলাই করলে, ধুইলে, মুছলে এটা পরে আবার এটাকে তাজদীদ করা যাবে, নতুন করা যাবে। সুতরাং জুমার নামাজ যেখানে প্রতিটি পদক্ষেপে 1 বৎসরের ইবাদতের নেকি, গুনাহের কাফারা, আমি মনে করি জুমার নামাজ সেখানে আমাদের এই যুগে বিশাল এক প্রাপ্তি হলো যে ঈমানের কিছু আলোচনা করারও সুযোগ সেখানে রয়ে গেছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আগে আসলে কানে কিছু ঈমানের কথা পড়েই যায়, শুনতেই হয়। অনেকে ইচ্ছা করে আগে আসে শোনার জন্য, মোবারকবাদ। অনেকে মধ্যবর্তী সময়ে আসে, শুনলাম, হলে ভালো, না হলে অসুবিধা নাই। অনেকে শেষে আসে যে শেষ হয়ে যাক, যাতে করে নামাজটা ধরা যায়। এখনো বাসায় হয়তো চিন্তা করতেছে গোসল করে নেই, অন্যান্য কাজ ছেড়ে নেই, দেরি আছে, খুতবা তো এখনো শুরু হয় নাই। তো আমাদের সবার ওই দিন আসার আগে এটাকে শুকর আদায় করা উচিত যে আমরা কিছু কথা ঈমানের আলোচনা করতে পারি, শুনতে পারি।
আল্লাহ পাক আমাদেরকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমরা আলোচনা করতেছিলাম যে হাদিসের মধ্যে, হাদিসের ভান্ডারের মধ্যে অনেক এমন আমলের কথা আল্লাহর রসুল ইরশাদ করছেন যে আমলগুলি মানুষকে কি জান্নাতে নিয়ে যায়। বিশেষ করে গত 2 সপ্তাহে সম্ভবত একটা হাদিসের কথাই আমরা আলোচনা করছি। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কিছু আমলের কথা বলছেন, কারণ তিনি সরাসরি এই প্রশ্নটাই করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন এমন কিছু আমলের কথা যে আমলের বিনিময়ে আমল আমাকে জান্নাতে প্রবেশ করায় দেয়, যে আমলগুলি আমাকে জান্নাতে ঢুকাই দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা আমলের কথা বলছেন আমি সারসংক্ষেপ বলি। তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজের কথা বলছেন। ওয়া তাসুমা রমাদান, রোজা রাখার কথা বলছেন, রমজান মাসের ফরজ রোজা। ওয়া তাহুজ্জাল বাইত, হজের কথা বলছেন। এরপরে জান্নাতের দরজা স্বরূপ নফল রোজা, আস-সাওমু জুন্নাহ ওয়াস সাদকাতু তুতফিউল খাতিআ, এবং নফল দান যা মানুষের গুনাহকে মিটায় দেয়, মুসিবতকে দূর করে, প্রতিরোধ করে। সদকা এবং মুসিবত এই দুইটা প্রতিযোগিতা করে, দৌড় প্রতিযোগিতা, কিন্তু কখনোই মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। অর্থাৎ সদকাকে ডিঙায়ে ওই ব্যক্তির কাছে পৌঁছতে পারে না। সদকা সবসময় অগ্রগামী হয়, অর্থাৎ মুসিবতকে ঠেকায় বা প্রতিরোধ করে তোলে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারমর্ম হিসেবে বলছেন রাসুল আমর, দ্বীনের মাথা ইসলাম। তারপরে কি বলছেন যে উমুদ আস-সালাহ, স্তম্ভ হলো নামাজ। এরপরে বলছেন ওয়াযিরওয়াতু সিনামিহি, উচ্চতা হলো আল জিহাদ। এরপরে বলছেন আমি কি তোমাকে এই সব কিছুর সারাংশ বলবো? হুজুর বলছিলেন জিহ্বাকে ধরে এটাকে কন্ট্রোলে রাখো, কুফা মানে ধরে রাখো, আটকায় রাখো। তো ওই সকল আমল যা মানুষকে জান্নাতে দাখিল করে, তার মধ্যে এমন কিছু আমল আছে যে আমল মানুষকে জান্নাতে তো দাখিল করবেই ইনশাআল্লাহ, মানুষের দুনিয়ার জীবনটাকেও জান্নাত বানাই দিবে। দুনিয়ার তকদির অনুপাতে পাওয়া ঘর, সংসার, রিজিক, সন্তান, কাপড় চোপড়, সম্মান যতটুকু পাবে তার ভেতরেই তার জান্নাত উপলব্ধি করবে, নিয়ামত মনে করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু আমলের কথাও বলছেন যে জান্নাত শুধু আখিরাতে তো পাবেই, দুনিয়া যদি এত কষ্টের হয় যে প্রতিটা দিন মুসিবতের বারিধারা বৃষ্টি হয়, তারপরেও জান্নাত পাওয়া যায়, তবুও সস্তা, তাতে অসুবিধা নাই। কিন্তু কিছু আমল, কিছু আখলাক, কিছু বিষয়াদি এমন আছে যাতে শুধু জান্নাত, দুনিয়াটাও আল্লাহ প্রশান্তির করে দিবে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 4 বস্তুর কথা। আরবাউন মান কুন্না ফি, 4টি বস্তু এমন আছে যে এই 4টা জিনিস পাবে, মাফাতাহু মিনাত শাইউম মিনাদ দুনিয়া, যেন দুনিয়ার কোন বস্তু তার থেকে ফৌত হইল না, ছুটলো না, কিছুই সে হারায় না, সব সে পাইছে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কথা বলছেন তার মধ্যে 1 নম্বরে বলছেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 2 নম্বর হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। আমানত মানে আমরা যেটা মনে করি টাকা রাখছে দিয়ে দিছে, এটাই নয়, এটা হলো আমানতের শেষ পরিচয়। এইটাও আমাদের মধ্যে নাই।
আমানতের ব্যাপক অর্থ তো দূরের কথা, ন্যূনতম অর্থ যেটা সেটাও আমাদের মধ্যে নাই। 3 নম্বর হইল হুসনু খালিকাতিন, সুন্দর ব্যবহার, ভালো চরিত্র, কথার মাধুর্যতা, মানুষের জন্য হিত কামনা, ভালো চাওয়া, ভালো ধারণা করা, মানুষের কল্যাণ কামনা করা, প্রত্যেকের উপকার করার চেষ্টা করা, অন্যের পক্ষ থেকে কষ্ট আসলে এটাকে হাসি মুখে ধৈর্য ধারণ করা, এটাকে এই সব কিছুর সমন্বয় হলো হুসনু খালিকাতিন। আর চতুর্থ হলো 4 নম্বরে ইফাতুন ফি তুমাতিন, হালাল খাদ্য, হালাল লোকমা। আল্লাহ রাসূল এভাবে বলছেন, ইফাতুন ফি তুমাতিন, খাবারের মধ্যে পবিত্রতা, পাক সাফ। এই 4টা গুণ যে পাইল, তো যেন দুনিয়ার কোনো ভালো বস্তু তার থেকে ফৌত হয় নাই, সে ছুটে নেই। তো তার মধ্যে এক হলো কথার সততা। আজকে দেখেন দুনিয়াতে একটা রাষ্ট্র সুন্দর করার জন্য, শহরকে সুন্দর করার জন্য, তারপরে মহল্লাটাকে সুন্দর করার জন্য, এরপরে ঘরটাকে সুন্দর করার জন্য কত সব ইন্তজাম আসে। একটা রাষ্ট্রকে সুন্দর করার জন্য ইতিবাচক নেতিবাচক 2 রকমই আসে। একটা রাষ্ট্রকে সুন্দর করার জন্য অর্থনৈতিক উন্নতি, দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি, কৃষিকাজের উন্নতি, দেশের রাস্তাঘাটের উন্নতি, কলকারখানার উন্নতি, এর পাশাপাশি বিভিন্ন রকমের সংস্থা, যাতে কোনো খেয়ানত না হয়, মানুষের মানবিকতার কোনো খেয়ানত না ঘটে, অমানবিক কোনো কাজ না করে, এই জন্য মানবাধিকার সংস্থা তৈরি হয়েছে, দেশে দেশে আছে। এরা আমানত রক্ষা করার জন্য সংস্থা বানাইছে, কিন্তু যে কোনো কেউ কাগজ ঘাটলে এদের খেয়ানত পাবে। এরা আমানত রক্ষা করবে দূরের কথা, এটা স্পষ্ট বলা যায়। যত সংস্থা আছে, মানুষ আল্লাহর ভয়ে যেটা পারে না, সে বিনা ভয়ে কেমনে করবে? এটা ঘাটলেই পাওয়া যাবে। সারা বিশ্বের কাছ থেকে আমাদের দেশে, পাশের দেশ থেকে কিছু লোক আইসা চট্টগ্রামে আশ্রয় নিছে। ইমানদাররা তো ইমানের তাকিদে পকেটের পয়সা নিয়ে সেখানে গেছে যে সাহায্য করব, কিন্তু কেউ কেউ এটা পছন্দ করে না। না না, আপনারা যেতে পারবেন না, সাহায্য করতে পারবেন না। কেন? আপনি সাহায্য করলে তো আপনার পকেটেরটা সাহায্য করবেন, এদেরও উন্নতি হবে, কিন্তু আমরা যে বাহির থেকে আনতাম, দিতাম, খাইতাম, এটা তো আর হইল না। এই জন্য আপনারা দিতে পারবেন না। তো কি করবেন? বলে আমরা বিদেশ থেকে আনবো, আন্তর্জাতিকভাবে আনবো, 500 টাকা আনবো, 50 টাকা দিব, 100 টাকা খরচ হবে, 300 টাকা আমরা খাবো, আমরাও খুশি, ওরাও খুশি, সবাই খুশি, আর আপনারা তো শুধু পকেটের পয়সা দিয়ে দিবেন। তো রাষ্ট্র সুন্দর করার জন্য মানবাধিকার সংস্থা বানাইছে, শিশুদের জন্য শিশু অধিকার সংস্থা বানাইছে, নারীদের জন্য নারীর অধিকার আদায় করার। অথচ চিন্তা করেন, 1500 বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একমাত্র রসুলের হাদিস আর রসুলের শিক্ষা ছাড়া আর কোনো সংস্থা এরকম ছিল না। আর 1.25 লক্ষ সাহাবীর মধ্যে একটা শিশুর আইন লঙ্ঘন হয় নাই, আর একজন নারী কখনো জুলুমের শিকার হয় নাই। 1500 বছর আগে গোটা 1.25 লক্ষ সাহাবীদের জামাত উঠাই দেখেন। আমরা অন্য রাস্তায় পথ চলতেছি, অন্য রাস্তায় হাঁটতেছি। তো সমাজ সুন্দর করার জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু চেষ্টা আরো আগ থেকে করা হইতেছে।
ধীরে ক্রমান্বয়ে এটা বাড়তেছে, ক্রমান্বয়ে এটাকে বাড়ানো হইতেছে শান্তির লক্ষ্যে। আগে এক ধরনের ডাক্তার ছিল, এখন অ্যালোপ্যাথিক আছে, আয়ুর্বেদিক আছে, হোমিওপ্যাথিক আছে, আকুপ্রেশার আছে, আকুপাঞ্চার আছে। অ্যালোপ্যাথিকের মধ্যে আগে প্রথম এক এমবিবিএস ডাক্তার এক গ্রামে এক দেশে একজন থাকলে যথেষ্ট ছিল। এখন নাকের আলাদা, কানের আলাদা, ওরা নাক কান গলা তিনজন একজন, আচ্ছা ঠিক আছে, নাক কান গলার জন্য একজন, বুকের জন্য একজন, পেটের জন্য একজন, পিঠের জন্য একজন, হাড্ডির জন্য একজন, চামড়ার জন্য একজন, পশমের জন্য একজন, চুলের জন্য একজন। বিকাশ অনেক আগে বাড়ানোর জন্য সব লাইনেই চেষ্টা করা হইতেছে। সর্বশেষ মহল্লা, মহল্লার মধ্যে মহল্লাটা উন্নত হয়, শান্তির হয়। মহল্লার এই মাথায় গেট, ওই মাথায় গেট, চুরি যাতে না হইতে পারে। আগে এটা শুধু হাউজিংওয়ালারা করত, এখন আলহামদুলিল্লাহ আমাদের পাতলা খানেও করা হয়, মোটা খানেও করা হয়, মাঝখানেও করা হয়, সব জায়গায় এই মাথা ও মাথা গেট আছে, চুরি না হয়। গেটের ব্যবস্থা করছে, রাস্তার ব্যবস্থা করা হয়েছে, ময়লা পানি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে ঘর, ঘর সুন্দর করার জন্য সবকিছু ছাইরা এবার নিজের ঘরের ভিতরে ঢুকে ফার্নিচার, বিভিন্ন রকমের ফার্নিচার, তারপরে মেশিনারিজ, রুটি বানাইবার মেশিন, ভাত বানাইবার মেশিন, তরকারি বানাইবার মেশিন, প্লেট ধোয়ার মেশিন, গরম করার মেশিন, ঠান্ডা করার মেশিন, শীতের দিনে গরম পাওয়ার মেশিন, গরমের দিনে ঠান্ডা পাওয়ার মেশিন। এখন এই রাষ্ট্র থেকে মহল্লার ঘর পর্যন্ত সবাইকে যদি জিজ্ঞেস করা হয় ইমানদারির সাথে, আল্লাহকে হাজির নাজির জেনে বলেন আপনি কি সুখী, আপনার জীবনে শান্তি আছে? না, নাই। ১,৫০০ বছর আগের কথা ছাড়েন, ৫০ বছর আগে যা ছিল তা নাই। ৫০ বছর আগে তাদের জীবনে ১০০ বছর আগে যা ছিল তা ছিল না। এবং ইনশাআল্লাহ আরো নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, মেশিন আবিষ্কার হবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো রাস্তায় মানুষরা আসবে। আবারও বলি ইনশাআল্লাহ তারা শান্তি খুঁজে পাবে না, কোনোদিনই পাবে না। এই জন্য হুজুর বলছেন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ কামের পরে এই চারটা জিনিস যদি কারো জীবনে থাকে তাহলে ধরে নিতে পারো সে দুনিয়াতে তার ঘরটা জান্নাত। বলে জান্নাতের কেমনে হবে? আমাদের বাসাটা তো পুরনো বাসা, নতুন ঘর তো না। দেখেন দুনিয়ার ঘরটা জান্নাত না জাহান্নাম, এটা বড় ছোট, সুন্দর অসুন্দরের সাথে সম্পর্ক না। যেমন গরমের দিনে ঘরটা গরম না ঠান্ডা, এটার সাথে সম্পর্ক বিল্ডিং টিনের সাথে না। দেখার বিষয় হলো ওই দেশের আবহাওয়া কেমন, আর অথবা ওই ঘরের কোন মেশিনের সাথে সম্পর্ক। আবহাওয়া যদি ঠান্ডা হয় তো সব ঘরই ঠান্ডা হবে, আবহাওয়া যদি গরমের হয় সব ঘরেই গরম। টিনের ঘরে গরম, টিনের ঘর বাদ দিয়ে বিল্ডিং এ ঢুকছে, গরম কম লাগবে তো কয় দিনের যা যেমন তেমন। টিনের ঘর তো রাত্রে ঠান্ডা হয়, এতে বিল্ডিং এর ছাদের গরম সারা রাত গরম লাগতে থাকে। বলে না, যদি ঘরটা এমন হয় যে পুরাতন ঘর, টিনের ঘর যেমনই হোক, যদি সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয়, ঠান্ডা বাতাসের ব্যবস্থা করা হয়, তো ওই ঘরের ভিতরেই প্রশান্তিতে ঘুমাবে, ঠান্ডা লাগবে। আর যদি হীরা মুক্তা দিয়ে বানানো রুমের মধ্যে একটা হিটার লাগাই দেয় আর টেম্পারেচার কত 100 ফারেনহাইট দিয়ে দেয়,
বা সেলসিয়াস হিসেবে 50 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দেয়। তারা যদি বলে ঘুমাও, তোমার বিছানাটা জার্মান থেকে আনা হয়েছে, বালিশ সুইজারল্যান্ড থেকে আনা হয়েছে, আর তোমার দেয়ালের সমস্ত হীরকখণ্ডগুলি সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে, ঘুম হবে? ঘুম হবে না, সারা রাত ছটফট করতে থাকবে। বলবে এর চেয়ে আমার গ্রামের বাড়িতে নিয়ে যান, ছন পাতার ঘরের মধ্যে শুয়ে থাকলেও শান্তি হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো শান্তি পাওয়ার জন্য দুনিয়া ও আখিরাতে হুজুর রাস্তা বলে দিচ্ছেন। এক নম্বর হলো সিদকু হাদিসিন, কথায় সততা। এইটা আমাদের নাই, আর না থাকার কারণে টিনের ঘরেও অশান্তি, বিল্ডিংয়েও অশান্তি, শহরেও অশান্তি, গ্রামেও অশান্তি, দেশেও অশান্তি, বিদেশেও অশান্তি, আফ্রিকার গরিব দেশগুলোতেও অশান্তি, ইউরোপের উন্নত বিশ্বের মধ্যেও অশান্তি। তার কারণ হলো সততা এখন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, ঈমানের দুর্বলতার কারণে, আখিরাতের ভয় কম হওয়ার কারণে, জাহান্নামের ভয় না থাকার কারণে। মৌত আজকে হলে, আজকে কারো মৌত যদি জুমায় হয়ে যায় তো আজকের রাত্রটাই তার কবরের রাত্র হবে, আর আজকে রাত্রেই কবরে তার জান্নাত জাহান্নামের একটা সিদ্ধান্ত হবে। এই চিন্তাটা না থাকার কারণে সত্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, মিথ্যা অনায়াসে আমরা কবুল করে নিয়েছি। সবচেয়ে বেশি সত্যের প্রয়োজন ছিল আমাদের এই পাশের মহল্লায়, পার্কের ওই পাশে। এইখানে কমপক্ষে মানুষ সারা দেশে যেমন তেমন এইখানে আসে সত্যতা, মিথ্যার কাম হাসো এখানে। সবাই জানে, পেপার পত্রিকা বলেন, খবর বলেন, এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যারা সত্য বিচার করতো তারা মিথ্যা বিচার করতেছে, যারা সত্য সাক্ষী দিত তারা মিথ্যা সাক্ষী দিচ্ছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত সব ধরনের গুনাহ করলেও মিথ্যা বলবে। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, সে বুজদিল হইতে পারে, কাপুরুষ হইতে পারে, ইয়া রাসূলুল্লাহ এই উম্মত কি কখনো বকিল কৃপণ হতে পারে? কারণ কৃপণতার অনেক মন্দ দিক আছে, তাও তারপরে মানের লোভে কৃপণ হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ মিথ্যুক হইতে পারে না, আমার উম্মত কখনো মুসলমান কখনো মিথ্যুক হইতে পারে। এখন মিথ্যা আমাদের সমাজে প্রতিষ্ঠিত। অফিস আদালতেও আমি দেখছি ছুটি নিবে মিথ্যা, মেডিকেল মিথ্যা, পেনশনের মধ্যে মিথ্যা। আবার আমাদের ব্যবসায়ী মহলটা এখানে তো বাকায়দা বলে যে মিথ্যা ছাড়া ব্যবসা করে কিভাবে, অথচ মিথ্যা দিয়ে কামাই করে পাহাড়ের স্তূপ করার চেয়ে সত্যের 2 লোকমার মধ্যে আল্লাহ বরকত বেশি আছে। সত্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত বেশি আছে। দ্বিতীয় সিফত হলো হিফজুল আমানত, আমানত রক্ষা করা। সততা আর আমানত 2 ভাই কাছাকাছি। এই জন্য একজন আলেম বলেন, যদি গোটা ইসলামকে 2 শব্দে বর্ণনা করা হয়, 2 শব্দে, ইসলামটাকে 2 শব্দে বলেন, তো 2 শব্দে হলো সততা ও আমানত। আর কাফেরদের ইসলামের পরিপন্থী কুফর, সিজদা করা কুফর, মূর্তির সামনে মাথা নোয়ানো কুফর, আল্লাহর সাথে শরীক করা এটাও কুফর, অনেক আছে না। কিন্তু সংক্ষেপ 2টা বলে, সংক্ষেপ 2টা হলো, একটা হলো মিথ্যা, একটা হলো ধোঁকাবাজি। হুজুর ইরশাদ ফরমান, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমানতদারি আর সততা বদলা
আল্লাহ দুনিয়াতেই দেন, আখিরাতে তো দিবেন, দুনিয়াতেই দেন। বললাম না দুনিয়ায় জান্নাত। নূহ নামক আরব দেশে ইরাক অঞ্চলে একজন ধনী লোক ছিলেন, আর তার সুশ্রী একটা মেয়ে ছিল। অনেক বড় বড় লোকেরা তার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি অনেক চিন্তা করতেছেন কার কাছে দিবেন, কার কাছে দিবেন। তো ওনার এক গোলাম ছিল মুবারক। তো মুবারককে সে তার বাগানের দায়িত্বে রাখছে, আঙুর বাগানে। তো মালিক একদিন গিয়ে তারা বলছে যে আমার জন্য একটু আঙুর নিয়ে আসো। তো মুবারক আঙুর এনে দিছে। তো মালিক খাইয়ে দেখেছে অনেক টক, মিষ্টি দিকে আন। আর এক গাছ থেকে আনছে, ওইটাও টক। আর এক গাছ থেকে আনছে, ওইটাও টক। তো মালিক রাগ করে বলছে কি আশ্চর্য, কয় মাস হয়েছে তুমি আসছো? 2-3 মাস হয়েছে। এই কয়েক মাস পার হয়ে গেছে, এখনো তুমি বলতে পারো না যে কোন গাছের আঙ্গুরটা, কোন লতার আঙ্গুরটা মিষ্টি আর কোনটা টক? জি না, বলতে পারি। কেন? আমি তো খাই নাই কোনোটা। একদিন ধরে বাগানে খাও নাই কেন? আপনি তো আমাদের পাহারা দিতে রাখছেন, খাইতে রাখেন না। আমি বাগান থেকে কখনো আঙুর খাই না। তো মুবারককে তার কাছে খুব আমানতদার মনে হয়েছে, এই জন্যই বললাম আমানতের ঘটনা। তো বলে তাকে বলছে, আচ্ছা মুবারক, তুমি তো বড় আমানতদার মানুষ মনে হইতেছে, তুমি আমার একটা পরামর্শ দিবা? জি মনে বলেন। আমার মেয়েটা অনেক সুন্দর, আমার তো অনেক সম্পদও আছে, এখন চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, কেমন পাত্র নির্বাচন করব, তো তুমি আমার একটু পরামর্শ দাও। তো মুবারক বললেন যে হুজুর, ইহুদিরা বিবাহ করার মধ্যে সৌন্দর্য বেশি দেয়, আজও নিয়ম। এরা মুসলমানদেরকে কাবু করার জন্য এই অস্ত্রটাই বেশি ব্যবহার করে। চাই ফিলিস্তিনের নেতা হোক আর যেই হোক, একজন এলাকায় দিলে মোটামুটি জিন্দেগি শেষ। আর এই অস্ত্রতে এমন কাজ করে, অ্যাটম বোমাও মানুষ এতটা পর্যদুষ্ট হয় না এই অস্ত্রে যতটা। ইহুদিরা বিবাহের ক্ষেত্রে সৌন্দর্যতা দেখে, আর আরবের যে গোত্রগুলি তারা বংশ বেশি দেয়। আর বর্তমান জামানায় উনি যখন বলতেছিলেন এখন মানুষ টাকা পয়সা বেশি দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় সাহাবাদের যুগে 3 বেশি দেখা হতো। আমি আপনাকে 4টেই বলে দিলাম, যেটা হুজুরের হাদিসের মধ্যে আসে। মানুষ বিবাহ করে লিহুসনিহা বা লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিদীনিহা, দিন দেখে করে, সৌন্দর্যতা দেখে, মাল দেখে করে, বংশ দেখে করে। আমি আপনাদের 4টেই বলে দিছি, কারণ আপনি চিন্তা করেন এই 4টার মধ্যে কোনটা গ্রহণ করবেন। মালিক বলছেন যে তুমি ঠিক বলছো, তাহলে তো 3ই গ্রহণ করা দরকার। জি মালিক, তাইলেই ভালো। বলে তাহলে তুমি তো আমার গোলাম, আমার একটা কথা শুনবা? জি অবশ্যই। তাহলে আমার মেয়েটাকে তুমি বিয়ে করো। হুজুর, আপনি আমার মতো একটা গোলামের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন, এই সিদ্ধান্ত কেন নিচ্ছেন? তুমি তো আমার পরামর্শ দিচ্ছ, দিন দেখে, আমি তো তোমার দিন দেখে চাইতেছি। তবুও চিন্তা করে দেখে। বলো ঠিক আছে, চলো বাসা মশওয়ারা করি। তারে নিয়ে বাসায় গেছে, স্ত্রীকে জিজ্ঞাসা করছে, সে আমার কোনো আপত্তি নাই, সত্য কথা বলছে, তবে মেয়েটাকে জিজ্ঞেস করে দেখলে ভালো। ঠিক আছে, মেয়েকে জিজ্ঞাসা করছে। মেয়ে বলছে আমি আল্লাহ পাকের হুকুমকে মানি, রসুলের তরিকাকে মানি, সুতরাং
আপনারা আমাকে যেরকম পাত্রে বিবাহ দিবেন আমি সেটাই মেনে নেব। সুতরাং বাপ মা অত্যন্ত আনন্দের সাথে দিনদার এই বৃদ্ধ গোলাম চাকরের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। আর এই দম্পতি থেকেই দুনিয়াতে যুগ শ্রেষ্ঠ আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক পয়দা হয়েছে এদের ঘর থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনি না? এই মুবারকের ছেলেই হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। সুতরাং এই চারটা গুণ যদি থাকে, শুধু মুবারকের জীবনে নয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, রহিমউদ্দিন, করিমউদ্দিন সবার জীবনেই আসে। মুবারকের জীবনের বরকত তার নামের কারণে নয়, বরং তার কামের কারণে। আল্লাহ আমাকে আপনাকে সিদক হাদিস, সত্য কথার সততা আর আমানতের যথাযথ হেফাজত করার গুণ দ্বারা গুণী হওয়ার তৌফিক দান করে। বাকি দুই গুণ আগামী সপ্তাহে আলোচনা করা যাবে। যারা সুন্নত করি নাই, যারা ফরজ জুমার সুন্নত আদায় করে।